উমরা পালন করতে পেরেছি। গতকাল রওজা মোবারক জিয়ারত করে আজকে একটু আগে ঢাকার বাসায় যায়নি, পরিবারের কাছে যায়নি, আপনাদের কাছে সরাসরি চলে এসেছি। 3 বছর রেখেছেন হলো একেবারে একা, তারপরে বাড়িতে উনি আরো 3 বছর, 6 বছরের বেশি সময় উনি কারাভোগ করেছেন। স্যাঁতস্যাঁতে একটা ঘর, সেখানে উনি 3 বছর ছিলেন, একটা বয়োবৃদ্ধ মহিলা। 5 নং ওয়ার্ডের আজকে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি নেত্রীর জন্য দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে আমাদের সামনে বসা মা বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত পরশুদিন আমি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ তাআলা চেয়েছিলেন তাই উমরা পালন করতে পেরেছি। গতকাল রওজা মোবারক জিয়ারত করে আজকে একটু আগে সকালে 11টার সময় আমি ঢাকা এয়ারপোর্টে পৌঁছেছি এবং বাড়িতেও যাইনি, ঢাকার বাসায় যাইনি, পরিবারের কাছে যাইনি, আপনাদের কাছে সরাসরি চলে এসেছি। প্রথমে আমরা কায়মনো বাক্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এজন্য মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বেহেশত নসিব করেন, কবরের আযাব থেকে মুক্ত রাখেন, এই জন্য আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। দীর্ঘ 17 বছর আমাদের নেত্রীর উপর এই ফ্যাসিস্ট কি পরিমাণ নির্যাতন অত্যাচার করেছেন। ওনাকে কারাগারে আপনার 3 বছর রেখেছেন হলো একেবারে একা, তারপরে বাড়িতে উনি আরো 3 বছর, 6 বছরের বেশি সময় উনি কারাভোগ করেছেন। এবং যেই 3 বছর উনি ছিলেন পুরনো ঢাকায়, সেটা একটা 150 বছর পুরানো একটা জেলখানার মধ্যে আপনার স্যাঁতস্যাঁতে একটা ঘর, সেখানে উনি 3 বছর ছিলেন, একটা বয়োবৃদ্ধ মহিলা। আমরা এখানে অনেকেই আছি যারা কারাবরণ করেছি আন্দোলন সংগ্রামে, আমাকেও রাজপথ থেকে ধরে নিয়ে গেছে, জেলখানায় ছিলাম। এখানে অনেকে আছে জানেন যে এক একটা দিন মনে হয় একটা বছরের মতো, কিন্তু তারপরে কিন্তু উনি আপোষ করেননি। উনি আপোষ করলে সাথে সাথে উনি ওনার ছেলের কাছে, আমাদের বর্তমান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তখন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুক্তরাজ্যে অবস্থান করছিলেন, ওনার কাছে চলে যেতে পারতেন, যেটা উনি আপোষ করে যা চেতেন সেটাই হতো। উনি কিন্তু আপোষ করেননি, বারবার বলেছেন যে আমার ঠিকানা বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশের জনগণের সাথেই থাকবো। এবং উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত উনি কিন্তু ওনার কথা রেখেছেন। উনি এই দেশেই উনি মৃত্যুবরণ করেছেন। দল মত নির্বিশেষে সবাই মুক্তভাবে কথা বলতে পারবেন, মুক্তভাবে চলাচল করতে পারবো। চলেন আমরা সেই লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব মধ্যে না যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাপাসের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করি। আমি আপনাদের সমর্থন প্রার্থী, আপনাদের দোয়া প্রার্থী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন যে এমন এক বাংলাদেশ গড়ে তুলবো আমরা জাতীয়তাবাদী আদর্শে, যে সেখানে এই যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলে, যেখানে সবার আগে বাংলাদেশ, এটাই আমরা সবাই বিবেচনা করব। কোন দল, কোন ধর্ম, কোন বর্ণ, এগুলো নয়, সবার আগে বাংলাদেশ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রুহের মাগফিরাত কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। রব্বুল আলামিন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুনাহগুলি মাফ করে দাও। তার পরিবারের যত সদস্য ইন্তেকাল করেছে আল্লাহ তাদের রুহে আর সবগুলি পৌঁছে দাও। আল্লাহ বিএনপি করতে গিয়ে সারা বাংলাদেশে যত আল্লাহ নেতাকর্মী ইন্তেকাল করেছে তাদের রুহে আর সবগুলি পৌঁছে দাও। আল্লাহ মুক্তিযুদ্ধে 71 সালে যারা শহীদ হয়েছে, 24 যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের কাপাসিয়ার গর্ব আল্লাহ 1-11 বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মরহুম ব্রিগেডিয়ার আসমা হান্নান শাহ রুহে আর সবগুলি পৌঁছে দাও। তার সহধর্মিনী রিয়াজবের আমার রুহে আর সবগুলি পৌঁছে দাও। মরহুম আরাফাত রহমান কুকুর আল্লাহ রুহে আর সবগুলি পৌঁছে দাও। রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিনা